এটা হলো শু শাইনার্স। আপনার জুতা শাইন করার জন্য, ক্লিন করার জন্য এই মেশিনটা অন করবেন এবং আপনার জুতাটা এভাবে ধরবেন ও আপনাকে ক্লিন করে দিবে। আপনার হাত ইউজ করতে হবে না। আমি আর শাওন দুজনই জুতাটা শাইন করে নিচ্ছিলাম। ও ওরটা নিচ্ছে, আমি আমারটা নিচ্ছি। যেহেতু হাতের কাছেই আছে, কেন করে নিব না, ঠিক আছে। আর প্রত্যেকটা হোটেলে এরকম একটা শু শাইনার থাকে, আপনারা এভাবে করে নিতে পারবেন, ঠিক আছে। যেহেতু হোটেলে আছে, আপনি আপনার মতো করে সুন্দর করে ক্লিন করে নেবেন। দেখেন অনেক সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এরপরে আমরা চলে যাচ্ছি শুটকির বাজার। কক্সেস বাজার গিয়েছি, অনেক আত্মীয় স্বজন আছে, তারা জানে যে কক্সেস বাজার এসেছি, শুটকি নিয়ে যাব। এটা স্বাভাবিক, আপনি কক্সেস বাজার আসবেন, হ্যাঁ, চাটনি, চকলেট, শুটকি, এগুলো আত্মীয় স্বজন থাকলে অবশ্যই দিতে হয় বা দেওয়া প্রয়োজন। কারণ তারাও তো আপনাকে এভাবে দেয়, আপনি দিলে তারাও আপনাকে ওভাবে দিবে, এটাই স্বাভাবিক। তবে কোনো কিছু পাওয়ার আশায় দিবেন না, যেটা দিবেন সেটা মন থেকেই দিবেন। আমিও চেষ্টা করি কোনো কিছু পাওয়ার আশায় দেই না, দিলে মন থেকেই দিয়ে দিই। ফিডব্যাক আসবে কি আসবে না সেটা নিয়ে ভাবি না। যাই হোক, আমরা হচ্ছে শুটকির মার্কেটে চলে আসলাম। আর শুটকির মার্কেটে আসলে দেখেন শুটকি ছাড়া তো আর কিছুই দেখা যাবে না, এটাই স্বাভাবিক। ভারী রঙের শুটকি, হ্যাঁ, বিভিন্ন ধরনের মাছের বিভিন্ন ধরনের শুটকি এখানে সারি সারি করে ওনারা সাজিয়ে রেখেছে। এই যে দেখেন কতটা শুটকির নাম বলবো, সব শুটকির নাম আমি নিজেও জানি না, হয়তো লেখাটা পড়েছি, এখন লেখাটা ভুলেও গিয়েছি। তবে যে যেটা চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আমি এখানে কয়েকটা মাছ ব্যতীত বাকি মাছগুলো চিনি না, যেহেতু সামুদ্রিক আর সমুদ্রের সাথে আমাদের সম্পর্কটা একটু কম। আর ঢাকা কেন্দ্রিক যেহেতু বসবাস, সেহেতু বুঝতেই পারতেছেন। আর সমুদ্রের আশেপাশে হলে হয়তো এগুলো চিনতে পারতাম বা সব মাছের সাথে একটু পরিচয় থাকতো। আর শুটকি বাজারে এসেছি, দেখেন কত বড় বড় মাছের শুটকি করে ওনারা এখানে রেখে দিয়েছে। এই যে দেখেন, এই মাছটা অনেক বড়, আমার সমান হবে, হয়তো মোবাইলে এতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক বড় বড় মাছ এগুলো। দেখেন এগুলো শুটকি করে এরকম ঝুলিয়ে রেখেছে, এক একটা প্রায় মোটামুটি অনেকই দাম। দামগুলো জিজ্ঞেস করেছিলাম, এখন হয়তো এতটা ঠিক মনেও নাই, এরকম উল্টাপাল্টা আমি দাম বলতেও চাচ্ছি না। তবে শুটকির বাজার আপ ডাউন হয়, এক এক সময় এক এক শুটকির এক এক ধরনের দাম থাকে। আপনারা যে যখন যাবেন, হ্যাঁ, দামাদামি করে বা দাম জেনে তারপরে এগুলো ক্রয় করবেন, এটাই স্বাভাবিক আর এটাই ভালো হবে। হ্যাঁ, যেহেতু আমি যখন গিয়েছি তখনকার শুটকির বাজার এখনকার শুটকির বাজার এক নাও হতে পারে, তাই প্রাইসটা না বলাই ভালো। আর দেখেন, আমি শুটকিগুলো শুধু দেখাই বা আপনাদের দেখানোর চেষ্টা করি। যারা গিয়েছেন তারা তো শুটকি বাজারে গেলে দেখতেই পাবেন, আর যারা যাননি তারা একটু দেখে নিতে পারেন যে কেমন থরে থরে শুটকিগুলো সাজানো থাকে এবং এক জায়গায় অনেকগুলো দোকান থাকে, সেহেতু আর একটা সুবিধা থাকে। হ্যাঁ, আর শুটকি বাজারে আসলে প্রথমে একটু স্মেল লাগে, তারপরে মোটামুটি ঠিক হয়ে যায়। এরপরে শুটকি বাজার থেকে বের হয়ে একটা পিঠা খেলাম। এটা ফুটপাতে গরম গরম ভাজতেছিল খালা, তাই নিলাম, যে একটু আনকমন ভালো লাগবে। বাট মোটেও ভালো লাগেনি। নারিকেল দিয়ে পিঠাটা আমাকে প্রোভাইড করলো, খাচ্ছিলাম। আর যেহেতু টাকা দিয়ে কিনেই ফেলেছি, খাবার অপচয় আমার একদম পছন্দ না, তাই পছন্দ না হওয়া সত্ত্বেও খেয়ে নিলাম। আর চলে এসেছি কেক নেওয়ার জন্য। শালাবাবুর বার্থডে, শাওনের বার্থডে, তাই কেক নিতে চলে এসেছি। আর যেহেতু 31st নাইট ছিল, কেকের প্রচুর ডিমান্ড। হ্যাঁ, আর যে দাম ছিল তার থেকে বেশি দামে ক্রয় করতে হয়েছিল, বিকজ অফ চাহিদা অনেক বেশি। আর এই দিকে 12টা বেজে গেল, 12টায় শুরু হয়ে গেল বাজি ফোটানো। যেহেতু হ্যাপি নিউ ইয়ার, মানে 31st নাইট প্লাস হ্যাপি নিউ ইয়ার, 12টা বাজে শুরু হয়ে গেল। আপনাদের এই দৃশ্য দেখাবো, আর আমরা ওইদিকে বাতি উপভোগ করে এই দিকে আসলাম শাওনের কেক কাটবো।
কারণ কেক কেটে সবার ফ্যামিলি মেম্বারদের সাথে কেক কেটে তারপরে আমরা আবার বাহিরে যাব শাওনকে নিয়ে। সেটা আবার খুব সিক্রেট, এটা আবার কেউ জানে না বিশেষ কয়েকজন ছাড়া। এই যে আমরা কেক টেক কাটিং শেষ, এখন আমরা চলে যাব এই যে, কারণ শাওন সেই ফিশ ফ্রাই এগুলো খাবে, এই জন্যে আমরা চলে এসেছি দেখেন সমুদ্রের পাড়ে একটু ঘুরে দেখার জন্য যে রাতে 31st নাইটে সমুদ্রের ধারে কেমন হয়। দেখেন সবাই বাজি ফুটাচ্ছিল, কেউ কেউ গান বাজিয়ে ডান্স করতেছিল, এক একজন এক এক ধরনের মজা করতেছিল। কেউ কেউ শুয়ে শুয়ে গান গাইতেছিল, কেউ গান শুনতেছিল, কেউ তারা দেখতেছিল, কেউ বাতাস খাচ্ছিল। এটাই, যার যেটা ভালো লাগে সে সেটাই করবে, যেহেতু এনজয় করতে গিয়েছে। যে ডান্স করে আনন্দ পায় সে ডান্স করবে, আর যে গান করে আনন্দ পায় সে গান করবে, এটাই তো স্বাভাবিক। এই যে দেখেন সমুদ্রের পাড় ঘেঁষে আমরা যাচ্ছিলাম, আর এই যে সমুদ্রের পাড়টা আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম। কিছু কিছু জায়গায় আলো আছে, বাকিটা অন্ধকার। এই অন্ধকারেও অনেকে ডান্স করতেছিল, গান গাইতেছিল, বাজি ফুটাচ্ছিল। আর আমরা মোটামুটি যখন এসেছি এটা হচ্ছে 1টা-1.5টার কাছাকাছি, তাও দেখেন এই যে বাজি ফুটতেছে। এখানে নাকি মোটামুটি 3টা-4টা পর্যন্ত এরকম বাজি ফুটবে। ও এইদিকে আবার কেউ কেউ ফানুস উড়াচ্ছিল দেখেন, সেটাও আমরা ক্যাপচার করে ফেলেছি এবং আমরাও দেখার চেষ্টা করলাম। আর ফানুস উড়ানোর পরে এই দিকে আমরা একটু লোকালয়ে চলে আসলাম, যেহেতু অনেক ছেলেরা, আর এই দিকে ফিশ ফ্রাই খাবো। সেই ভিডিওটাও পেয়ে যাবেন নেক্সট পার্টে, পরের ভিডিওতে।